আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। একটু বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে পায়ে যন্ত্রণা, পায়ের পাতায় জ্বালা পোড়া ভাব, পা ঝিনঝিন করা বা পায়ের তলে অবশ ভাব, এটা প্রায় দেখতে পাওয়া যায়। এবং এগুলোকে আমরা ভাবি যে এটা বয়স বাড়ার জন্য স্বাভাবিক ব্যাপার, কিন্তু তা নয়। বয়স বাড়লেই যে এগুলো হবে এরকম নয়, এর পিছনে কতগুলো সায়েন্টিফিক ভিত্তি রয়েছে। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, একজন জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো পায়ের যে এই সমস্যাগুলো, যে পায়ে ঝিনঝিন করা, পায়ের তলায় জ্বালা পোড়া করা, পায়ে যে যন্ত্রণা, এগুলো কি করে আমরা এর থেকে রক্ষা পেতে পারি ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, আমাদের যখন বয়স বাড়তে থাকে তখন আমাদের কি হয়, মাংসপেশিগুলো শিথিল হতে থাকে এবং সঙ্গে সঙ্গে আমাদের পায়ের যে মাংসপেশি সেগুলো শিথিল হতে থাকে, তার কর্মক্ষমতা অনেক পার্সেন্টে কমে যায় এবং আমাদের যে রক্তবাহী নালিকাগুলো আছে, শিরা বা ধমনী যেগুলো আছে, সেগুলো কি হয়, সেগুলো সংকুচিত হতে শুরু করে দেয়। ফলে কি হয় যে আমাদের শরীরের মধ্যে রক্তবাহী নালিকা দিয়ে যে পরিমাণ রক্ত যাওয়ার দরকার, রক্তবাহী নালিকাগুলো যখন সরু হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তখন তার মধ্যে দিয়ে রক্ত সেই মতো ভাবে চলাফেরা করতে পারে না। ফলে রক্ত সংবহন যেটা আছে সেটা কিন্তু ঠিকমতো হয় না। এর সঙ্গে সঙ্গে কি হয় যে আমাদের যখন বয়স একটু বাড়ে তখন কি হয়, হৃৎপিণ্ড থেকে রক্ত তো আমাদের পায়ে ফিরে আসে, পায়ের দিকে চলে আসে, কিন্তু পা যেহেতু আমার নিচে থাকে আমাদের, তো নিচের যে পা এবং তৎসঙ্গ যে অঙ্গ প্রত্যঙ্গ, তার থেকে রক্ত বা যে জল, যে রক্ত রস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু হৃৎপিণ্ডের দিকে সেই পরিমাণে যাতায়াত করতে পারে না। ফলে কি আমাদের যে রক্ত সংবহন ব্যবস্থাটা আমাদের নিম্নাঙ্গে বা পায়ের দিকটা কিন্তু ঠিকমতো পরিচালিত হয় না। এই সময় কি হয় যে রক্তের মাধ্যমে আমরা জানি কি হয় যে অক্সিজেন যায় বা শরীরের মধ্যে যে পুষ্টি উপাদান, সেগুলো কিন্তু রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন কোশিকা বা বিভিন্ন সেলে গিয়ে পৌঁছায়। তো যখন রক্ত ঠিকমতো সংবহন না হয় বা ঠিকমতো চলাচল করতে না পারে, তখন কি হয়, এই আমাদের সেলগুলো ঠিকঠাক মতো অক্সিজেন বা এই পুষ্টিকর উপাদান যেগুলো আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমরা পাবো না, যে মিনারেলস, ভিটামিন, সেগুলো আর কি পাবো না। ফলে কি হয়, আস্তে আস্তে যে সেলগুলো কিন্তু কি হয়, দুর্বল হয়ে পড়ে। তো আমরা কি করতে পারি, আমরা এই যে রক্ত সংবহন পদ্ধতিটাকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্যবস্থাটা ঠিক করা যায়। তার সঙ্গে সঙ্গে কি করা যায়, যে আমাদের রক্তবাহী নালিকাগুলো যেগুলো সংকুচিত হয়ে গেছে, সেগুলো যদি আমরা সেই পুনরায় স্বাভাবিক অবস্থায় করে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের রক্ত সংবহন ঠিকঠাক মতো হবে। ফলে ঠিকঠাক পরিমাণে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছাবে। এর জন্য আজকে আমি আপনাদের বলবো একটা ঘরোয়া পদ্ধতি। কি করবে, একটা পাত্রে উষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে দুটো পরিমাণ মতো দানা আর কি কর্পূর নেবেন, সেটা ওই গরম জলের মধ্যে দিয়ে দেবেন। তার সঙ্গে একটা পাতি লেবুর রস পুরোপুরি দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে একটু মিশ্রিত করে নেবেন এবং দেখবেন যাতে পায়ে সহ্য হয় এরকম একটা টেম্পারেচার, সেই টেম্পারেচার রাখতে হবে জলে। সেরকম অবস্থায় আসলে সেই মিশ্রণ শুদ্ধ যে জলটা, তার মধ্যে দুটো পা আপনি চুবিয়ে দেবেন রাতে, এবং এরকম করে 10 থেকে 15 মিনিট রাখবেন, বা পারলে 15 থেকে 20 মিনিট আপনি রাখতে পারেন। তাহলে কি হয়, এই যে দীর্ঘক্ষণ জলের মধ্যে যে পাটা রয়েছে, ফলে পায়ের মধ্যে কিন্তু পাটা উষ্ণ হয়ে যায়। বিশেষ করে এই ঠান্ডার সময় কিন্তু আপনারা করতে পারেন এটা। এবং করলে কি হয় যে পায়ের যে ভেইন বা যেগুলো রক্তবাহী নালিকা, শিরা, ধমনী যেগুলো রয়েছে, সেগুলো কি হয়, যে সংকোচন হয়ে গেছিল, সেগুলো কিন্তু আবার কিন্তু প্রসারিত হয়ে যায়। কারণ কি, গরম জল, যেটা উষ্ণ গরম জল, কিন্তু এই পোষণের জন্য দায়ী, তো এটাকে পোষণ করাচ্ছে। দ্বিতীয়ত, আমরা যে কর্পূর ইউজ করছি, কর্পূরটা কি করে, কর্পূর একটা প্রাকৃতিক উপাদান, এটা কি করে, আমাদের রক্তের যে সংবহন পদ্ধতিটা সেটাকে সচল করে দেয়। ফলে কি, আমাদের রক্তটা আগের মতো সচল হতে চলাফেরা করতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে আমরা কি দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি লেবুর মধ্যে থাকে হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। এবং অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি যে কি, ওটা ভিটামিন সি, মানে অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমাদের পায়ের যে
সেলগুলো আছে বা পেশিগুলো আছে সেগুলোর মধ্যে বহুদিন ধরে টক্সিন জমা হয়ে থাকে। তো দীর্ঘদিনে যে টক্সিন জমা হয়ে থাকার জন্য যে একটা দূষিত অবস্থা থাকে, এই যে আমাদের ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট লেবুর মধ্যে এটা থাকে, সেটা কি হয়, সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য এই সেলগুলোর মধ্যে কি হয়, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলে কি আমাদের ডিটক্সিফিকেশনে কাজ করে, মানে আমাদের বিষটাকে শরীর থেকে মানে পায়ের থেকে বের করে দিতে সাহায্য করে, ফলে পাটাকে আবার পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ফলে আমরা কি পুনরায় যে পায়ের মধ্যে থেকে যে রক্ত চলাচলের ব্যাপারটা যেটা থাকে সেটা কিন্তু আবার নতুন ভাবে মানে সঠিকভাবে চলাচল শুরু করতে পারে। ফলে আমাদের পায়ের যে সমস্যাগুলো থাকে সেগুলো ঠিক হয়ে যায়। ফলে আমরা যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পায়ে ঝিনঝিন ভাব, পায়ের পাতা জ্বালা পোড়া করা, পায়ে যন্ত্রণা, এই ধরনের যে সমস্যাগুলো বা পায়ের পাতার তলে অবশ ভাব, এই সমস্যা থেকে আমরা মুক্তি পাই। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।